নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বংনেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি সকাল সকাল আরও একটি ভিডিও নিয়ে। সকাল সকাল বলতে এখন সকাল সকাল রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ। মিষ্টি কাকারাও এসেছিল, কিন্তু কাজ করতে পারিনি। মানে সেই মুহূর্তে এত বৃষ্টি আসছে, আমার ভাত বসানো হয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে এতটাই বৃষ্টি আসছে যে কাজ বাজ সবই বন্ধ। আর মোটামুটি এখন দেখো সূর্যদেব কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছেড়েছে, মানে ভালো মতো কাজ হতো, কিন্তু হয়নি। এখন আমাদের এই কাজগুলো করতে হবে, যে পেরেক তোলা, এই কাজগুলোই করতে হবে। তো চলো আমরা কাজবাজগুলো এগিয়ে নিই। তো এই যে এখন বসে পড়ছে আমাদের কাজে, মানে পেরেক তোলা কাজ। আর তার মধ্যে একজন ফোন করেছে, ওই জন্য দৌড়ে চলে গেলাম ফোনটা আনতে। মানে বাবাদের ফোন এসছে, সেটা নিয়ে বাবা নেই বলে এখন মানে মায়ের কাছে দিয়ে দিলাম। তো বাবা একটু রাস্তা থেকে গেছে, ওই জন্য আর ফোনটা দেওয়া হয়নি, মানে বাবার সাথে আর কথা হয়নি। সেই জেঠু হয় আর কি, সেই জেঠুটার। তো দেখো আবারই কিন্তু চলে আসলাম আমাদের কাজটা শেষ করতে। তো একটু আগে যেরকম বৃষ্টি হচ্ছিল, যে কারণে কাজ বন্ধ, এখন দেখো প্রচুর পরিমাণে কিন্তু রোদ। আর হালকা হালকা মেঘ যদি হয় তখন কাজ করতে বেশ ভালোই লাগে, তো তাও হচ্ছে না। তাই দুজন মিলে আমাদের এই কাজটা এখন শেষ করতে হবে দুজনেই, কারণ আবার সামনের দিকে যে কাঠের কাজ আছে সেগুলো শুরু হবে। সেই কারণে এগুলো না পরিষ্কার করলে ওরাও আসবে কখন, আর আজকে নাও আসতে পারে, কারণ আবার চারিদিক থেকে মেঘ সেজে উঠেছে। এই কাজ করতে করতে দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসলো। তো কয়েকটা পেরেক তোলার পরে ওই একটাই ছিল সাইডে, পেরেক তুলতে পারলাম না, ওই জন্য রেখে দিয়েছি। আর এখন দেখো মানে এত গরম যে আর পারা যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। তার মধ্যে এইখানে চলে এসেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর দুপুর হয়ে গেছে যেহেতু, ওই জন্য মুরগিরও খাবার দিতে হবে। তো ওই জন্য বৃষ্টির তোয়াক্কা না করে কিন্তু হালকা বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি মুরগির খাবার দিতে। কিন্তু প্রচুর পরিমাণে এখন এত বৃষ্টি এসছে যে আর দাঁড়ানোই যাচ্ছে না। তো চলেই যখন এসছি তখন একবার খাবারটা দিয়েই যাব, ওই জন্য আর গেলাম না। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু এক ফোঁটাও হাওয়া নেই। যা হাওয়া আছে সব গাছের ডালে। আর এদিকে কিন্তু প্রচুর মেঘ করছে, একবার মেঘ হচ্ছে আর একবার মানে চলে যাচ্ছে, রৌদ্র বেরোচ্ছে, এরকম আর কি। বিকাল বিকাল চলে এসেছি, ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখলাম মুরগির খাবার দিতে গিয়ে খাবার নেই, ওই জন্য একটা দাদার কাছে মেশ আনতে পাঠিয়েছে। আর এই যে শাড়ি সেইভাবেই ছিল, এত বৃষ্টি হচ্ছে যার কারণে শাড়িটাও মেলা হয়নি, কোথায় মেলবো। তো হাফ শুকিয়ে গেছে, মানে এত পরে যে রৌদ্রটা বেরিয়েছে ওটাতেই শুকিয়ে গেছে। তো আরেকটু ভালো করে না শুকালে তো এমনি ভিজে ভিজে গন্ধ থেকেই যায়, ওই জন্য এখানেই আমি টানিয়ে দিচ্ছি। আর এবেলায় আর বৃষ্টি হবে না, তো সেই ভরসা আছে। আর এই বাগানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, লিলি ফুল গাছ, এর কিন্তু কাঁটা প্রচুর। আর এই যে তুলসী পাতা, এই তুলসী পাতা নয়, তুলসী গাছটা পুকুরে জলে ওখানে ছিল, ওই জন্য তুলে এনে এখানে লাগিয়েছি। আর এই আঁশফল চারার মধ্যে এটা যে কী গাছ বেরিয়েছে সেটাই আমি বলতে পারছি না, এটা আদৌ কোনো গাছ নাকি এমনি কিছু সেটাই জানি না। আর বালি রাখার ফলে আমাদের উঠোন কিন্তু একদম সমান হয়ে গেছে। আর বিকেলবেলাটা দেখো, ওয়েদারটা, বিকেলবেলা একটু রাস্তায় বেরোলাম, কিন্তু এতটাই গরম, বৃষ্টির পরেও কিন্তু কোনো গরমই কমেনি। আর রাস্তায় সোনাঝুরির ফলগুলো পড়ে বিছিয়ে আছে। কি খাচ্ছি? এ দেখ, বোতল। ওরে বাবারে, ও বোতল, দুধের বোতল। তুই আজকাল ঢঙি হয়ে যাচ্ছিস খুব। হ্যাঁ, খুব ঢঙি হয়ে যাচ্ছিস। তো বাচ্চারা খেলছিল বলে ওদের সাথে একটু কথা বলছিলাম। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির ফলে যে মানে মুরগির খাবার দিতে গেছে, ভেবেছিলাম ছাড়বো না,
কিন্তু বাধ্য হয়ে মুরগিগুলো ছাড়তে হয়েছে। তার কারণ হচ্ছে খাবার একটুখানি আছে, মানে ওদের পেট ভরবে না। ওর থেকে বাইরে পোকা ধরে ধরে খেলে মানে ওদের পেটটা ভর্তি হয়ে যাবে, বা খুঁটে খুঁটে যে খাবার খাবে, ঘাস খাবে। কেন দেখো ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখন খাচ্ছে। মোটামুটি বাগান থেকে ঘুরে এসছে, কিন্তু বাগান মানে উল্টায়নি, নষ্ট করিনি, বাগান সেইভাবেই আছে। তাই ওদের একটু মানে ওদের উপর ভরসা আছে যে বাগান নষ্ট করবে না, ওইভাবেই ছেড়ে দেওয়া। আর তোমাদের একটা জিনিস দেখে, আমাদের পুকুরের জল কতটা বাড়লো। এই যে দেখো, ওই ধারটা মোট 3টে ধার ডুবেছে ঘাটের। এই যে তোরা খাবি যা। আর এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, কিন্তু মানে একটা দুর্গন্ধ উঠেছে, পাতা পচেছে। এবার আম টাম তো এখন প্রচুর, তো আম পাতা এসব উঠে মানে পচে আর প্রচুর গন্ধ বেরোচ্ছে। আর আজকে তো সারা দিনটা, সকালে একটু ভালো ছিল, আর এই যে বিকেলের ওয়েদারটা একটু ভালো যাচ্ছে না। আজকে সারা দিনটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর হ্যাঁ, একজন দাদাভাই আমাকে মানে কমেন্ট করেছো যে আমার বাংলাদেশে বাড়ি কিনা। আমার বাংলাদেশে বাড়ি না, আমার বাড়ি ভারতের সুন্দরবনের কাছাকাছি। সুন্দরবনের কাছে বলতে যে আমাদের এখান থেকে সুন্দরবন খুবই কাছে তা নয়, কিন্তু যে নদীগুলো আছে সেগুলো একটু আধটু কাছে, কিন্তু মানে কি বলি, যেরকম মানে আমাদের বাড়ির থেকে আধা ঘন্টা প্রায় দূরত্ব নদী। আর সুন্দরবন যেতে গেলে তো আরও গভীরে যেতে হবে। তারপরে এই হচ্ছে মানে আমাদের বাড়ি। বলছিলাম না, ওরা বাগানে ঢুকে কিন্তু একটুও যে মানে ওই যে বিছানো আছে খড়, ওগুলো কিন্তু একটুও উটকায় না, ওলট পালট করে না। ওরা ওদের মতো, ওদের মর্জি মতো খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? তো বন্ধুরা, আজকে বিকালটা আমি এখানেই বসে কাটিয়ে দিলাম। এই যে আমাদের পুকুর ঘাটে বসে বসেই আমি আজকে বিকালটা পার করে দিয়েছি। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। কালকে দেখা হচ্ছে আরেকটা ভিডিওয়। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সকল প্রিয় বন্ধুদের।